Namaskar, this is Swarnali Mishra from NE24. The Vishnupriya Manipuri community in Assam is demanding other backward classes, OBC status, and infrastructure development for the 130-year-old historic Sri Sri Radha Madhav temple. The temple, established by Mahendra Rajkumar, attracts devotees from Assam, Tripura, and Bangladesh. During a 2 days international religious conference held at the temple, attendees discussed various social issues and the importance of women's empowerment. The conference was attended by notable figures including former Tripura Minister Vijay Lakshmi Sinha and Professor Harendra Sinha from Mizoram College. The community has appealed to Chief Minister Dr. Himanta Biswa Sarma to address their demands. You can watch us on NE24 channel and get more news on our YouTube channel NE24. Subscribe to our YouTube channel and follow us on Facebook to stay connected with us. শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক একটা আয়োজন করেছি। এখানে আমরা বিভিন্ন দেশ থেকে, বিশেষত বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধিরা এসেছে এবং অন্যান্য রাজ্য থেকেও ত্রিপুরা থেকে এসেছে, অ্যাকচুয়ালি মন্ত্রীরা এসেছেন। আমাদের উদ্দেশ্য হলো বিশ্ব শান্তি। তো এই বিষয়ে তো উনি বলেছেন। এখন আমি এই যে মন্দির, এই মন্দিরে ওইটা হলো হস্তিনাপুরের যে পুরোহিত ছিলেন, ওই পুরোহিতের বংশধর এই নিকুঞ্জ শর্মা। এটা হলো এই মন্দিরে যিনি ভূমিদান করেছেন, উনি হলেন প্রয়াত মহেন্দ্র রাজকুমার। আর উনি যখন ইন্দ্রগড় টি স্টেটের ম্যানেজার ছিলেন, সেই সময় কি করেছেন, তিনি মণিপুর থেকে, সেই হস্তিনাপুরের যে পুরোহিত রাজপুরোহিত মণিপুরে ছিল, মণিপুরের খুমেলের রাজপুরোহিত ছিলেন। সেই পুরোহিতকে উনি এখানে এই ভিটামাটি দান করেছেন এবং 12 বিঘা জমি দান করে এই জায়গাটাতে উনি সেই হস্তিনাপুরের যে রাজপুরোহিতকে এখানে প্রতিষ্ঠা করেছেন। নিকুঞ্জ শর্মার বাবাকে প্রতিষ্ঠা করেছেন। পত্রিকা সম্পাদক মহোদয়গণকে, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমার নাম পরিমল চন্দ্র সিনহা, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার। 2017 সালে আমি পেনশনে যাই। এরপরে এই সংগঠনে আমি যোগদান করি। এই সংগঠনে মূল উদ্দেশ্য ধর্ম প্রচার করা এবং হরে কৃষ্ণ নামে দীক্ষিত আমাদের ভুবনেশ্বর সাধু ঠাকুরের সেই ঐতিহ্যবাহী দিকগুলো ফুটে তোলানো এবং সকল সনাতনীদের যাতে ধর্মচর্চার দিকে এগোয়, এই বিষয়গুলাই এইটার মূল মন্ত্র। বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসার জটিলতা থাকায় অনেকেই আসতে চাইলেও আসতে পারে নাই। আমার ভিসা আগামী জানুয়ারি মাস পর্যন্ত আছে বিদায় আমি এখানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি বলে নিজেকে ধন্য মনে করতেছি। তো আমি এই সংস্থার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং এইটার সাথে ভুবনেশ্বর সাধু ঠাকুরের যে সেবাদানের কৌশল, এগুলো যাতে রপ্ত করতে পারি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ তথা সমগ্র সনাতন ধর্মাবলম্বী, এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।